অ্যাকনে বা পিগমেন্টেশন তৈরি হচ্ছে, যেগুলো একটা সময় মোড়ের ডেড সেল তৈরি হয়, সেখান থেকে একটা সেকেন্ডারি ইনফেকশনের চান্স থাকে। গ্রন্থিগুলোর যে মধ্যে মেটেরিয়ালগুলো থাকে সেগুলো টেনে বা নেগেটিভ প্রেশার বার করার চেষ্টা করা হয়। স্যালিসাইলিক অ্যাসিড বা রেটিনোইক অ্যাসিড বা নিয়াসিনামাইড জাতীয় যদি কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করা যায়, বারবার ফেস ওয়াশ একদম করা যাবে না, বা হার্শ স্ক্রাবিং একদমই করা যাবে না। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আর ওপেন পোর্স, এই তিনটি বিষয় নিয়ে অনেক মানুষই চিন্তিত থাকেন, বিশেষ করে যারা খুব বেশি স্কিন কনসিয়াস। তো এই তিনটি সমস্যায় কি একই ধরনের সমস্যা, নাকি আলাদা আলাদা সমস্যা রয়েছে, সেই সম্পর্কে আমরা আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ডার্মাটোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর অনুপম রায়। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অনুপম রায়, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। স্যার, প্রথমেই জানতে চাইবো, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আর ওপেন পোর্স, এই তিনটে জিনিস কি আলাদা, নাকি একটার সাথে একটার কোনো সম্পর্ক রয়েছে? আচ্ছা, এইগুলো প্রত্যেকটাই আমাদের ত্বকে যে অসংখ্য লোম গ্রন্থি, সেগুলোর নানা রকম সমস্যা। বেসিক্যালি তো সহজ ভাষায় বলতে গেলে একই মায়ের তিন সন্তান বলা যেতে পারে। আমরা এদের সহাবস্থান একই পেশেন্টের মুখে অনেক সময় লক্ষ্য করে থাকি। স্যার, অনেকে বলেন আমার স্কিন তো পরিষ্কারই থাকে, তাহলে ব্ল্যাক হেডস কেন হয়? বেসিক্যালি আমাদের যে লোমগ্রন্থি, সেগুলো একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস থাকে। মানে লোমগ্রন্থির কাজ হচ্ছে যে ভেতরের অনেক ধরনের অয়েল, সিবাম বা ফ্যাটি অ্যাসিড, এগুলো সিক্রেশন করা, এবং তার মধ্যে যে ইনার লেয়ার অফ পাইলোসিবেশাস গ্ল্যান্ড, সেগুলো একটা সময় মোড়ের ডেড সেল তৈরি হয়। তো সেগুলো কন্টিনিউয়াস একটা প্রসেস হতে হতে এমন সময় একটা সময় আসে যখন এই গ্ল্যান্ডগুলো মুখটা বন্ধ হয়ে যায়। তো এর ফলস্বরূপ এই আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা ওপেন পোর এগুলো ডেভেলপ করে। অনেককে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে ব্ল্যাক হেডসগুলো বের করার চেষ্টা করে, এতে কি সমস্যার সমাধান হয় নাকি আরও বেড়ে যেতে পারে? অ্যাকচুয়ালি যে কোনো রকম ফিজিক্যাল ট্রমা, সেটা খোটা হোক বা সেটা চেপে বার করার চেষ্টা করা হোক, এগুলো বেসিক্যালি কী করে যে এর মধ্যে একটা ইনফ্লামেশন বা প্রদাহ একটা তৈরি করার চেষ্টা করে। অনেক সময় সেখান থেকে একটা সেকেন্ডারি ইনফেকশনের চান্স থাকে। অনেক সময় দেখা যায় যে এগুলো থেকে একটা নতুন করে ব্রণ তৈরি হওয়া, বা সেখান থেকে একটা পিগমেন্টেশন বা ভালো হয়ে গিয়ে একটা পিগমেন্টেশন বা স্কারিং হওয়ার প্রবণতা অনেক গুণ বেড়ে যায়। স্যার, তাহলে বাজারে অনেক রকম নোজ স্ট্রিপস, নোজ ভ্যাকিউম, পিল অফ, এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়, এগুলোতে কি কাজ হয়? এইগুলো বেসিক্যালি কী করে যে এর মধ্যে স্ট্রিপ যেগুলো পার্টিকুলারলি, তার মধ্যে এক ধরনের আঠা বা গ্লু লাগানো থাকে। আবার এই যে ভ্যাকুয়াম যেগুলো ইউজ করা হয়, সেগুলোতে একটা নেগেটিভ সাকশন বা প্রেশার তৈরি করা হয়। এইগুলো বেসিক্যালি ওই যে গ্রন্থিগুলোর যে মধ্যে যে মেটেরিয়ালগুলো থাকে, সেগুলো টেনে বা নেগেটিভ প্রেশার বার করার চেষ্টা করা হয়। তো এগুলো কি সত্যি মানে কাজে দেয়, নাকি আরও পোর্সটাকে বাড়িয়ে তোলে? এইগুলো বেসিক্যালি কিছুটা তো হয়তো কাজে দেয়, নইলে অনেকেই আছে যারা বারংবার এগুলো করে। তো প্রত্যেকবারই কিন্তু এটা সাময়িক, এটা কোনো পার্মানেন্ট বা স্থায়ী সমাধান নয়। স্যার, পোর্স কি কোনো কারণেও হোক ছোট হয়? হ্যাঁ, ডেফিনেটলি ছোট হয়। তো তার জন্য কিছু রুটিন কেয়ার আছে, কিছু লাগানোর ওষুধ আছে, আর কিছু ফিজিক্যাল থেরাপি হয়। এবং রেজিস্ট্যান্ট কেসে বা যেগুলো একদমই কোনো রকমভাবে রেসপন্ড করতে চায় না, তখন আমরা কিছু কসমেটিক প্রসিডিওর সেগুলোর দিকেও প্রসিডিওরগুলো করে থাকি। স্যার, অনেকে ভাবেন যে আমি বারবার ফেস ওয়াশ করছি, বারবার ক্লিন করছি, তার সত্ত্বেও ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বেড়ে যাচ্ছে। তাহলে এমন কি কিছু স্কিন কেয়ারের মধ্যে ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেটা আমরা মিস করছি? Yes, এইটা খুব ভালো প্রশ্ন। মানে এই ক্ষেত্রে আমাদের কিছু কিছু বাজার চলতি প্রোডাক্ট বা ইনগ্রিডিয়েন্টস রয়েছে, তবে দেখে নিতে হবে তার কোয়ালিটি কীরকম, তার পার্সেন্টেজ কীরকম, এবং কোন থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে সে তৈরি হচ্ছে, এগুলো একটু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো বিশেষত আমরা যেটা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে দেখে থাকি, যে স্যালিসাইলিক অ্যাসিড বা রেটিনোইক অ্যাসিড বা নিয়াসিনামাইড জাতীয় যদি কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করা যায়, ওপেন পোর্স অনেকাংশে কমানো সম্ভব। কোন ভুলগুলো আমরা প্রতিদিন করছি যেগুলোতে আমরা বুঝতেও পারছি না যে আমরা ভুল করছি? প্রথমত অনেকের ধারণা থাকে যে মুখে কোনো রকম ওপেন পোর্স, ব্ল্যাক হেডস বা যাই হোক, এই সমস্যার সম্মুখীন হলে যে বারবার মুখটা ধুলে বা হার্শ স্ক্রাবিং বা এই সমস্ত রেডিমেড প্রোডাক্ট ব্যবহার করলে এগুলো একটা প্রেজেন্টেবল বা কিউরেবল সলিউশনে যাওয়া যেতে পারে। তো প্রথমেই আমি বলতে চাই যে বারবার ফেস ওয়াশ একদম করা যাবে না,
বা হার্শ স্ক্রাবিং একদমই করা যাবে না। সেকেন্ড হচ্ছে কোনো রকম ফিজিক্যাল টাচ, সেটা প্রিকিং হতে পারে, প্রেশার হতে পারে, সেগুলো থেকেও বিরত থাকতে হবে। আর পথ চলতি বা বাজার চলতি প্রোডাক্ট এগুলো ব্যবহার না করাই ভালো। স্যার কখন আমরা বুঝবো যে এরপর স্কিন কেয়ারে ঠিক হওয়ার নয়, এবার আমাদের ডার্মাটোলজিস্ট দরকার? আচ্ছা, প্রথমত যদি দেখা যাচ্ছে যে সেখানে ইনফ্লামেশন, মানে অর্থাৎ অ্যাকনে বা পিগমেন্ট ভালো হয়ে গিয়ে পিগমেন্টেশন তৈরি হচ্ছে, সেক্ষেত্রে। দ্বিতীয়ত যদি দেখা যায় যে অনেক দিন আপনি আপনার কনভেনশনাল থেরাপি বা একটা রুটিন স্কিন কেয়ার মেনটেন করেও 3 থেকে 6 মাস পরেও কোনো রকম পরিবর্তন দেখছেন না, সেক্ষেত্রে। আর অনেক সময় কি হয়, অনেক নানা রকম প্রোডাক্ট ব্যবহার করে একটা ইনফ্লামেশন বা একটা স্কিন পিল এই সমস্ত ডেভেলপ করছে, বার্নিং সেনসেশন হচ্ছে, জ্বালা করছে, সেক্ষেত্রে নিকটবর্তী ডার্মাটোলজিস্টের কনসাল্ট করাটাই ভালো। স্যার শেষে যদি 3টি টিপস দেন যেটাতে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এবং ওপেন পোর্স কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, প্রথমত একটা রুটিন স্কিন কেয়ার যে কোনো এনভায়রনমেন্টে আপনি থাকুন বা ওয়ার্কেই থাকুন, সেটা মেনটেন করতে হবে। মানে একটা ক্লিনজার, একটা সানস্ক্রিন, একটা ময়েশ্চারাইজার, প্রয়োজনে সিরাম, এইটা রেগুলার একটা ইউজের মধ্যে আনতে হবে। সেকেন্ড থিং, যে অযথা কোনো যেটা বললাম আগে, পথ চলতি বা বাজার চলতি প্রোডাক্ট বা কোনো ট্রিটমেন্ট ব্যবহার না করাই ভালো, বা বাজে অভ্যাসগুলো প্রিকিং বা প্রেশার দিয়ে সেগুলো বের করার চেষ্টা, এগুলো না করাই ভালো। আর থার্ড, যে ডায়েটেও একটু চেঞ্জ আনা ভালো, সেটা হচ্ছে যে কোনো রিফাইন্ড সুগার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং ডেয়ারি প্রোডাক্ট এগুলো যতটা কমানো এবং পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।